ওকে, তো শুরু করি আমরা। আজকে দীর্ঘদিন পর তোমাদের সাথে আবার ক্লাসে জয়েন হলাম। তো তোমাদের আমরা শুধুমাত্র প্রথম চ্যাপ্টারটি শেষ করছিলাম, তো এরপরে আমাদের আর ক্লাস হয় নাই। তো দীর্ঘদিন পরে আজকে আবারও শুরু করতেছি। তো তোমাদের প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 1 ছিল হচ্ছে প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা। তো এখন আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 2 ডাটা টাইপ, কনস্ট্যান্ট ও ভেরিয়েবল। কি ডাটা টাইপ, কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল। ওকে, তো ডাটা টাইপ, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল সম্পর্কে আমাদের ধারণাটা এই জন্য লাগবে, যেটা সম্পর্কে আমাদের পরীক্ষা থেকে তো বিভিন্ন ধরনের অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বা রচনামূলক এক দু একটা কোশ্চেন চলে আসতে পারে। আর সাথে আমাদের প্রোগ্রামিং শুরু করতে গেলে, মানে অর্থাৎ সি প্রোগ্রামিং শুরু করতে গেলে সি প্রোগ্রামিংয়ের ডাটা টাইপ সম্পর্কে, সি প্রোগ্রামিংয়ের ভেরিয়েবলগুলো কীভাবে কী ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একদম ছোট থেকে ছোট প্রোগ্রাম করতে গেলেও এই জিনিসগুলো আমাদের লাগবে। তো প্রথমেই আমরা ডাটা টাইপ সম্পর্কে যদি বলি, যে ডাটা টাইপ জিনিসটা কি, ডাটা বলতে কি, বিভিন্ন ধরনের তথ্য বা উপাত্ত, মানে একটা ইনফরমেশনের ক্ষুদ্র রূপকেই ডাটা বলা হয় আর কি। তো ডাটা হচ্ছে আমরা প্রোগ্রামে যে ধরনের ইনফরমেশনগুলো ব্যবহার করব সেগুলোরই ক্ষুদ্র ক্ষুদ্র রূপকেই মূলত আমরা ডাটা বলে থাকি। তো ডাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে আমাদের, যেমন আমরা যদি বলি যে আমার একটা নাম ধরলাম রিফাত। তো রিফাত যে একটা নাম কি, এটা একটা ডাটা। আমি যদি বলি যে 100, এই 100ও একটা ডাটা। আবার যদি বলি 10.56, তো এটাও একটা ডাটা। আবার যদি সিঙ্গেল একটা ক্যারেক্টারের কথাও বলি, এই ক্যারেক্টারটাও একটা ডাটা। তো ডাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আবার আমাদের কিছু স্পেশাল ক্যারেক্টার বা স্পেশাল ডাটা রয়েছে, যেমন হচ্ছে আমরা কমা ব্যবহার করি, আমরা প্রোগ্রামে সেমিকোলন ব্যবহার করি, বিভিন্ন ধরনের ব্র্যাকেট ব্যবহার করি। তো এগুলাও আমাদের ডাটা। তো এই সবগুলোকেই বলা হচ্ছে প্রোগ্রামে ডাটা। তো এরকম আমরা যদি ডাটার ক্যাটাগরাইজ করি, তো ডাটার ক্যাটাগরাইজ করার আগে আরেকটা জিনিস আমরা একটু জেনে নিব, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোকেন। তোমরা টোকেন কথাটা অনেক সময় শুনে আসছো, যে একটা বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে বলা হয় যে প্রোগ্রামের এই কোনো কিছু একটা টোকেন দেখে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে প্রোগ্রামে খাবার দেওয়া বা বিভিন্ন ধরনের কাজগুলো হয়ে থাকে টোকেনের মাধ্যমে। বাট টোকেনটা এখানে আমরা যদি সহজভাবে বুঝতে চাই যে টোকেনটা আসলে কি সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, তো আমরা ইংলিশের পার্ট অফ স্পিচ সম্পর্কে হয়তো বা সবাই জানি। তো পার্ট অফ স্পিচের সংজ্ঞাটা যদি আমরা এভাবে বলি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক প্রত্যেকটা অংশকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। অর্থাৎ একটা সেন্টেন্সের তোমার হচ্ছে যে প্রত্যেকটা অংশ এক একটা পার্ট অফ স্পিচ, হয়তো বা কোনোটা নাউন, কোনোটা প্রোনাউন, কোনোটা অ্যাডজেক্টিভ, এরকম। তো এরকম প্রোগ্রামে ব্যবহৃত অর্থপূর্ণ প্রত্যেকটা অংশ এক একটা টোকেন। তো এই টোকেনগুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি, অর্থাৎ প্রোগ্রামের সম্পূর্ণ একটি প্রোগ্রামকে যদি আমরা ভাগ করি, প্রত্যেকটা কোনো না কোনো টোকেনের মধ্যে পড়বে। এরকম টোকেনগুলোকে আমরা যদি দেখি, টোকেনের ক্যাটাগরিগুলো যদি দেখি, টোকেন কত ধরনের, একটা হচ্ছে কিওয়ার্ড, কনস্ট্যান্ট, অপারেটর, আইডেন্টিফায়ার, স্ট্রিং, পাঞ্চুয়েটর, স্পেশাল সিম্বল। তো এই যে এতগুলা এই যে আমরা দেখলাম কিওয়ার্ড, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড বলতে কি, আমরা সেগুলো সবগুলোই জানবো, যে কিওয়ার্ড কি, কনস্ট্যান্ট কি, অপারেটর কি, আইডেন্টিফায়ার কি, স্ট্রিং কি, পাঞ্চুয়েটর কি, স্পেশাল সিম্বল কি, সবগুলোই ইন ডিটেলস আমরা জানবো। তবে প্রাথমিকভাবে একটা জিনিস বলে রাখি, যে আমাদের একটা প্রোগ্রামকে ভাঙলে আমরা এই জিনিসগুলো পেয়ে থাকি। কিছু কিওয়ার্ড পেয়ে থাকি যেগুলো প্রোগ্রামের রিজার্ভড ওয়ার্ড, কনস্ট্যান্ট যেগুলো হচ্ছে মান পরিবর্তন করা যায় না,
অপারেটর বিভিন্ন ধরনের সিম্বল যেগুলো আমরা বিভিন্ন ধরনের গাণিতিক যৌক্তিক কাজ করার জন্য ব্যবহার করে থাকি। আইডেন্টিফায়ার কোনো কিছু নামের জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রিং হচ্ছে কোনো ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টারের একত্রে করলে স্ট্রিং পাওয়া যায়। পাঞ্চুয়েটার হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমকে আলাদা করার জন্য, মানে সেপারেট করার জন্য ব্যবহার করা হয়, যেমন কমা, সেমিকোলন, এগুলো স্পেশাল সিম্বল। কিছু স্পেশাল সিম্বল রয়েছে প্রোগ্রামে আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। তো সবচেয়ে টোকেন থেকে আমরা কি পড়বো তাহলে? টোকেন থেকে পড়বো হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশকে এক একটি টোকেন বলা হচ্ছে। তো টোকেন আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, এই হচ্ছে ক্যাটাগরিগুলো। তো আপাতত টোকেন সম্পর্কে এতটুকু জানলেই চলতেছে, টোকেন কাকে বলে আর টোকেনের ক্যাটাগরিগুলো। তো এরপরে আমাদের যেটা জানা লাগবে সেটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের রচনামূলক কোশ্চেন হিসেবে আসতে পারে। তো ডাটা টাইপ কি এবং ডাটা টাইপের প্রকারভেদ। ঠিক আছে, আমরা যে ডাটা টাইপ, সেই ডাটা টাইপের প্রকারভেদ এবং ডাটা টাইপ সম্পর্কে ডিটেলস আলোচনা। তো এটা একটি গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা সি এর ডাটা টাইপের কথা যদি বলি, তো প্রাথমিকভাবে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি বা প্রিমিটিভ, বা আরো একটা নামে আমরা এটাকে ডাকতে পারি, সেটা হচ্ছে বিল্ড ইন। ঠিক আছে, তো প্রাইমারি, প্রিমিটিভ বা বিল্ড ইন, তারপরে হচ্ছে ডিরাইভড, আর লাস্ট হচ্ছে ইউজার ডিফাইন। তো এখন প্রাথমিকভাবে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম। একটা হচ্ছে কি প্রাইমারি, প্রিমিটিভ বা বিল্ড ইন ডাটা টাইপ, ডিরাইভ ডাটা টাইপ, ইউজার ডিফাইন ডাটা টাইপ। তো প্রাইমারি ডাটা টাইপ কি? যেই ডাটা টাইপগুলো একদম মৌলিক, যেই ডাটা টাইপগুলো থেকে বাকি সকল ধরনের ডাটা টাইপগুলো তৈরি করা হয়ে থাকে, সেগুলোকেই মূলত প্রাইমারি ডাটা টাইপ বলা হয়। সিতে এরকম প্রাইমারি ডাটা টাইপ রয়েছে কয়েকটি, আমরা যদি দেখি কি কি। একটা হচ্ছে আইএনটি, যেটা ফুল ফর্ম হচ্ছে ইন্টিজার। 4 বা ক্যারেক্টার, যেটা ফুল ফর্ম। তারপরে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, সংক্ষেপে ফ্লোট লেখা হয়। তারপরে ডাবল। এগুলো হচ্ছে, এই 4টা হচ্ছে সি এর আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ বা প্রাইমারি ডাটা টাইপ। ডিরাইভ ডাটা টাইপের কথা যদি বলি, আমাদের অ্যারে, পয়েন্টার, ফাংশন আর রেফারেন্স আমরা সাথে লিখতে পারি।